এমন একটি পিঠা যদি থাকে অন্য কোনো পিঠা খেতে ইচ্ছে করবে না। মুখে দিলে মিলিয়ে যাবে এমনই ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটি পিঠা বানিয়ে নিলাম আমি আজকে। কিভাবে বানিয়ে নিলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একদম ভিন্নভাবে আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে সুজি, লাগবে ভাত রান্না করা চাউল। এখানে আমি যে চাউলগুলো দিয়ে ভাত রান্না করি প্রতিদিন, ওইখান থেকে 1 কাপ চাউল নিয়ে নিলাম। চাউলগুলা পানিতে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টা পর্যন্ত। তোমরা ঘরে যে চাউলগুলা দিয়ে ভাত রান্না করো, এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো ওই চাউলগুলা দিয়ে। এবার চাউলগুলারে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে। আমি চাউলগুলা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এবার সবগুলি চাউল একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। এবার আমি চাউলের মধ্যে দিয়ে দিব চিনি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করতে পারো। আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব নারকেল। এই নারকেলগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। ওইখান থেকে আমি 1/2 কাপের মধ্যে নারকেল দিয়ে দিব। এবার নারকেল, চিনি আর চাউল ব্লেন্ডার করে নিতে হবে। এবার আমি দিয়ে দিব কিছুটা পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে নিয়ে নিব সবগুলি মিশ্রণ। ঠিক এরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে। না ঘন হয়েছে না পাতলা হয়েছে, ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়। আমরা যেরকম কেক তৈরি করি ঠিক এরকম একটি ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এবার গুঁড়া দুধ, লবণ আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে এই মিশ্রণটা বেশ কিছুটা সময় ভালো করে মিশিয়ে নেব। এবারে মিশ্রণটারে মিশিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। আমরা যেরকম কেক তৈরি করি, কেকের ব্যাটারটারে যেরকমভাবে তৈরি করি ঠিক একইভাবে করে এই মিশ্রণটারে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আরও 1 চামচের মতো চিনি আর 1 চামচের মতোই পানি। আমার কাছে মনে হলো মিষ্টিটা একটু কম হয়ে গেল, তাই আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই চামচের সাহায্যে বেশ কিছুটা সময় মিশিয়ে নিব। এরকম ভাতের চাউল দিয়ে তোমরা কে কে পিঠাগুলো খেয়েছো কমেন্টে জানিয়ে যেতে পারো। আর তোমরা যারা এখনও এভাবে পিঠাগুলো তৈরি করে খাওনি, একবার এভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারো। একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটি পিঠা। একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে এমনই একটি পিঠা। খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এই পিঠাগুলা। আশা করি তোমরা দেখে বুঝে নিলে আমি কিভাবে এই ব্যাটারটি তৈরি করলাম। খুবই অল্প সময়ে এই ব্যাটারটি তৈরি হয়ে গেল। এই কাঁটা চামচ দিয়ে আমি বেশ কিছুটা সময় এই মিশ্রণটারে একদম রেডি করে নিলাম। এবার নিয়ে আসলাম আমি এরকম একটি স্টিলের প্লেট। স্টিলের প্লেটটারে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া যখন হয়ে গেল এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এই তেলটা আমি পুরোটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। আমি হাত দিয়ে পুরোটা প্লেটের মধ্যে তেলটা ছড়িয়ে দিলাম। তেলটা যখন ছড়িয়ে দেওয়া হয়ে গেল ওই মিশ্রণটারে আবারও চামচ দিয়ে বেশ কিছুটা সময় এভাবে করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল এবার আমি দিয়ে দিব যেই প্লেটের মধ্যে আমি তেল মেখে রাখলাম ওই প্লেটের মধ্যে ঠিক এভাবে করে
সবগুলি মিশ্রণ এই প্লেটের মধ্যে দেওয়া হয়ে গেলে আবারও আমি কি করব, একটি কাঁটা চামচ দিয়ে এই মিশ্রণটারে আবারও একটু মিশিয়ে নিব। ঠিক এভাবে করে আবারও একটু মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে, এবার একটি স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ডের উপরে ঠিক এভাবে করে প্লেটটা বসিয়ে দিব। এবার প্লেটের উপরে একটি ঢাকনা দিয়ে দিব। এরকম একটি ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনার ফুটাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনার ফুটাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব 40 মিনিট পর্যন্ত। ঠিক এভাবে রেখে দিব 40 মিনিট। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা কে কে আমার সঙ্গে একটু পর্যন্ত এসেছো? আমি জানি না। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য। 40 মিনিট পর্যন্ত চুলার উপরে প্লেটটা এভাবে রেখে দিলাম। 40 মিনিট পরে ঢাকনাটা তুলে শলা দিয়ে চেক করে নিতে পারো পিঠা হয়ে গেছে কিনা। যদি পিঠা হয়ে যায় তাহলে প্লেট নামিয়ে ঠান্ডা করে এভাবে কেটে নিতে পারো। দুধ দিয়ে মালাই তৈরি করে দুধের মধ্যে ভিজিয়ে নিতে পারো। আর দুধে যদি না ভিজাতে চাও এভাবে খেয়ে নিতে পারো। একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটি পিঠা। আজকের এই সহজ পিঠা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। লাইক দিতে ভুলে গেছো যারা, একটি লাইক দিয়ে দাও। আজকের মতো এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।